দেখো প্রশ্নে লেখা আছে সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, আমি ধরে নিলাম তুমি সমবেগ ত্বরণ দুইটাই বোঝো। সমবেগ মানে সবসময় বেগের মান ও দিক একই, আর ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। আমি বেশি ভূমিকা না করে ত্বরণের সূত্রটা লিখছি। ত্বরণের সূত্র কি জানো? ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাই না? তাহলে ভি মানে শেষ বেগ, আর ইউ মানে আদি বেগ, আর টি মানে সময়। এই এখন এখানে বলেছে সমবেগে চলমান। সমবেগ মানে সবসময় বেগের মান একই, অর্থাৎ যখন সে রওনা দিয়েছে তখনও যে বেগ, যখন সে এরকম পজিশনে এসেছে টি সময় পরে তখনও তার বেগ সেম। অর্থাৎ যদি সে ইউ বেগে রওনা করে তাহলে এই শেষ বেগের মান যেটা ভি না, ওই ভি না, ওই ভিটাও ইউ এর সমান। কারণ সমবেগ সবসময় একই বেগ, তাহলে ভি হবে কেন? শেষ বেগটাও তো আগের সমান, তাহলে ভি মানেই তো ইউ। তাহলে এখানে যদি মানগুলো বসায় দাও, শেষ বেগের জায়গায় বসাবা হলো ভি, আর আদি বেগের জায়গায় ইউ, আর নিচে তো সময় আছেই। এখন এখানে কি বোঝালাম দেখো, শেষ বেগের মান সেটাও তো আগের মতন সমান, এই জন্য ভির জায়গায় তুমি আবার ইউ ব্যবহার করবা। যেহেতু বেগ একই, ভি মানে তো শেষ বেগ, তার শেষ বেগটা আগের মতনই, অর্থাৎ ইউর মতনই, তাই এই ভির জায়গায় ইউ বসাই দিবা, আর পাশে তো ইউ আছেই। তাহলে ইউ যদি কেটে যায় তাহলে 0/t, তার মানে তো 0। বুঝেছো? তাহলে দেখো সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান কত পাওয়া গেছে? 0 পাওয়া গেছে। এই জন্য আমরা বলি যে সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না। তারপরে প্রশ্নটা দেখো একদম ঠিক আগে যেটা বোঝালাম তার উল্টো। বস্তু ত্বরণ 0 হলে বেগ কিরূপ পরিবর্তন হবে, ব্যাখ্যা করো। তুমি একইভাবে ত্বরণের সূত্র লিখে ফেলো, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এবার প্রশ্নে দেখো কিসের মান 0 বলেছে? ত্বরণের মান না? তাহলে এর জায়গায় তুমি 0 বসায় দাও, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এবার কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে টির সাথে 0 গুণ হয়ে গেলে 0 হয়ে যায়, আর এখানে থাকে ভি মাইনাস ইউ। মাইনাস ইউ এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস ইউ হয়ে গেল প্লাস, আর ওই পাশে থাকলো ভি। অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি ইউ আর ভি সমান। এই কথাটার মানে কি জানো? যে আদি বেগও যা, শেষ বেগও তাই। ঠিক আছে? তাহলে এখানে প্রশ্নে লেখা আছে বস্তু ত্বরণ 0 হলে বেগের কিরূপ পরিবর্তন হবে। অ্যান্সার দিবা বস্তু ত্বরণ 0 হলে বেগের কোনো পরিবর্তন হবে না। প্রথমে যে বেগটা ছিল লাস্টেও সেই বেগটাই হবে, অর্থাৎ ইউ আর ভি একই হয়ে যাবে। ঠিক আছে? এরপর আরেকটা প্রশ্ন দেখো, নিক্ষিপ্ত বস্তু ত্বরণ ঋণাত্মক হয় কেন? আচ্ছা, আমরা জানি তো অভিকর্ষ ত্বরণ সবসময় কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে। কোনো বস্তুকে যদি ফেলে দেওয়া হয় তাহলে বস্তুটা নিচের দিকে পড়ে যায়, পৃথিবীর দিকে পড়ে যায়। আর এই যে পৃথিবীর দিকে যে ত্বরণে পড়ে তাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, এবং এটা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। ঠিক আছে? এখন বলেছে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু মানে কি? ফেলে দেবা না উঠাবা? উঠাবা না। তাহলে মনে করো তুমি মাটি থেকে কোনো একটা বস্তুকে উপরের দিকে উঠাচ্ছ, এদিকে উঠাচ্ছ। এখন দেখো এখানে তুমি যত বেগে উঠাচ্ছিলে, এরকম জায়গায় ওঠার পরে তত বেগ কিন্তু থাকবে না, বেগ কমে যাবে। ঠিক আছে? তুমি ধরো এখানে 50 মিটার পার সেকেন্ড বেগে উঠাচ্ছিলে, নিক্ষেপ করলে, কিছুক্ষণ পরে এরকম জায়গায় আসবে, দেখবা বস্তুর বেগ আর 50 থাকবে না, বস্তুর বেগ থাকবে মনে করো 40। আরও একটু উপরে উঠলো, বস্তুর বেগ আরও কমে যাবে। এরকম কমতে কমতে একসময় কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কেন 0 হবে জানো? এখানে অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে কাজ করছে আর বস্তু উঠছে উপরের দিকে, তার জন্য আমরা অভিকর্ষ ত্বরণকে মাইনাস ধরি। মানে উপরে ওঠার ক্ষেত্রে ভি সমান ইউ প্লাস জিটি হবে না, কিন্তু ইউ মাইনাস জিটি, অর্থাৎ এই জিটা এরকম হবে, আর এখানে আমরা এই প্লাসে মাইনাসে মাইনাস লিখতে পারবো, ইউ মাইনাস জিটি। যেহেতু বস্তু উপরে উঠছে তাই ত্বরণকে নিচের দিকে ধরলে ত্বরণটা ঋণাত্মকই হয়। ঠিক আছে?